থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি। ফ্যাসিস্ট হয়ে যারা উঠতে চায় তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। সারা বাংলাদেশ থেকে আপনারা ইসলামী আন্দোলনকে উৎখাত করতে পারবেন না। ছাত্রদল বিএনপির নেতাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন, আবার আপনারা বসে বসে সেই হামলার বৈধতা উৎপাদন করছে। আবুল আহমের ভূমিকায় অবতীর্ণ হবে, আমরা ততবার উমরের ভূমিকায় অবতীর্ণ হব। শান্তনাখালীকে তারাও শান্ত করেছেন, এরপরে যে পরিবেশ তৈরি হবে সেটার দায়বদ্ধতা আপনাদেরকেই নিতে হবে। আপনারা দেখে থাকবেন বিএনপি দল অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে। আপনারা দেখেছেন, কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দাবি জানাতে চাই, যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপর আক্রমণ করতে চায়, কোরআনের কর্মসূচির উপর আক্রমণ করতে চায়, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম, কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তা একটা জাহিলি সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা কি দেখলাম 5 তারিখের পরে সকল সংগঠনগুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু এই বিএনপি আবার বস্তা দলটা 5 তারিখের পর থেকেই তারা টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি শুরু করছিল, চালাবাদের রাজনীতি দখল শুরু করছিল। তারা বর্তমান সময়ে কোরআনের উপরে হামলার রাজনীতি শুরু করছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি ইসলাম বিরোধী শক্তি